হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। সম্পূর্ণ নিরামিষ রান্না এটা। তো আমার ভালো লেগেছে বলেই শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগে। তাহলে শুরু করি আমাদের এই রান্নাটা। রান্নাটার নাম হচ্ছে দুধ পটল। তো আমাদের এই রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে হচ্ছে মূল ইয়ে প্রথমেই লাগবে পটল। পটলটাকে আমি গাটা আঁচড়ে ধুয়ে রেখেছি। তারপরে লাগবে জিরে আদা বাটা, নুন, পরিমাণ মতন চিনি, আর লাগবে দুধ, আর একটু ঘি হলে ভালো হয়, আর গরম মশলা তো অবশ্যই লাগবে। আর ফোড়নের জন্যে আমরা রাখবো জিরে, তেজপাতা। তো শুধুমাত্র এই কটা উপকরণ দিয়েই আমাদের রান্নাটা সম্পূর্ণ হবে। প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পটলগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দেখো ভেজে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে ভাজবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি পটলটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর একটা স্কিপ করে গেছি, পটলের গাটা একটুখানি ছুরি দিয়ে চিড়ে চিড়ে নেবে, দেখবে ওর ভেতরে যে মশলাটা থাকবে সেই মশলাটা তোমার ভেতরে ঢুকবে, বেশ ভালো লাগবে তাহলে খেতে। এই দেখো মোটামুটি আমাদের ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেব একটা একটা করে। তারপর এর মধ্যে আমি ফোড়ন দেব, এই তেলেই ফোড়ন দেব জিরে, একটা তেজপাতা। তারপর দিয়ে দেব জিরে আদা বাটা যেটা ছিল, ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু কষাতে থাকবো। এর মধ্যে হলুদ দেব না, কারণ দুধের ব্যাপারটা আছে, তো হলুদটা দিলে হলদে হয়ে যাবে কালারটা। আর হলুদ না দিলে সুন্দর একটা হোয়াইট হোয়াইট ব্যাপার থাকবে, ভালো লাগবে। মশলাটা একটু হয়ে গেলে দেখো জিরে আদা বাটা, জিরে আদা কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস বাটা আমাদের মোটামুটি দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব দুধ। ঠিক আছে, দুধটা ফুটে উঠলেই দিয়ে দেব পটলগুলো। দেখো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে একটু জাস্ট ঢেকে দেব, তাহলে ব্যাপারটা ভেতরে ঢুকবে। তো সেদ্ধ হয়েই গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এই 3 মিনিট মতন রেখে দেব। দেখো আমাদের দুধ পটল রেডি। একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে বাস আমরা নামিয়ে দেব। দেখো রেডি, একদম সার্ভ করে দিয়েছি। তোমরা এটা সাদা ভাতের সঙ্গেও খেতে পারো, ফ্রায়েড রাইস, যা কিছুর সঙ্গে ভীষণ ভালো, খুব সুস্বাদু খেতে। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতো এখানে টাটা।